হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কয়েকদিন থেকে মনটা কেমন চিকেন রোস্ট করছিল, কিন্তু কোথাও কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণও পাচ্ছিলাম না। কী আর করা, তাই ঘরেই তৈরি করে নিলাম চিকেন রোস্ট আর পোলাও। যদিও আমি এর আগে কখনো চিকেন রোস্ট বানাইনি, তাই ভিতরে ভিতরে একটু ভয়ও লাগছিল, কেমন হয় না হয়। কিন্তু তারপরে ভয়কে জয় করে নেমে পড়লাম কাজে। একে একে সবগুলো উপকরণ রেডি করে নিলাম। আমার কাছে যেহেতু টক দই ছিল না, তাই 1 কাপ দুধের মধ্যে একটুখানি লেবুর রস মিশিয়ে নিলাম। এটাই টক দইয়ের কাজ করবে। এরপর লেগ পিসগুলোতে একটুখানি লবণ, একটু মরিচের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর চলে যাব মেন রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তা করে তুলে নিব। বেরেস্তাগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা লেগ পিসগুলো। লেগ পিসগুলোর এপাশ ওপাশ হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিব। এরপর সেই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। পেঁয়াজটা একটু কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলেই তাতে দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায়, তাই এতে দিয়ে দেব 2 চামচ দুধ। এরপর মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে মাংসটা তত ভালো হবে খেতে। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর বাদাম বাটা। কাজু বাদাম আর কিশমিশকে একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর সবগুলো উপকরণ আবার ভালো করে নেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এক পর্যায়ে দিয়ে দিব টক দইয়ের পরিবর্তে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম লেবু দিয়ে, সেটা। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপর ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব 1 চামচ টমেটো পেস্ট। এরপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব চিকেন লেগ পিসগুলো। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, একটুখানি চিনি আর 2টো কাঁচামরিচ। এরপর সবগুলো উপকরণ ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ঘন হয়ে আসে ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এরপর ঢাকনা সরালে দেখতে পাবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট। এরপর চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। শুধু শুধু তো আর রোস্ট খাওয়া যায়